আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সূরা আল ইমরানের ৩য়তম আয়াতটি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আগের পর্বে আমরা দ্বিতীয় পর্ব সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করেছিলাম সূরা আল ইমরানের ২য়তম আয়াতটি। এই পর্বে আমরা সূরা আল ইমরানের ৩য় আয়াতটি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন যাল জবর নাজ, যাল জবর যা, নাজ যা, লাম জবর লা, নাজ যালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ লাম জবর কাল, আলাইকাল, কাপ জের কি তা, খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, বা লাম জের বিল, হা কব জবর হক, কব জের কি হক কি, বিল হক কি, মিম পেশ মু, صاد دال زبر صاد دال زدي صاد دي قاد زبر دان قن قاد زبر قن مصدقا لما قبل دو زبر لم قل لم زلي ميم ألف زبر ما مصدقا لما با يا زبر باي نون زبر نا باينا يا زبر يا دا يا زبر داي حاضر هي يا داي هي وزبر و حمزة نون زبر عن زل زبر زا لم زبر لال وأن ذلال تاو زبر تاو را خرا زبر را تاو را تا زبر تاو را تا ولم زبر وال حمزة زر اي جيم يا جي لم زبر لا والعجيل نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والعجبيل। এখানে দেখেন তাসদিদ আছে। এখানে তাসদিদ থাকার কারণে ডান দিকের হরফ বাম দিকের হরফের সাথে একবার উচ্চারিত হবে এবং বাম দিকের হরফ নিজ হরফের সাথে একবার উচ্চারিত হবে। এখানে জজম থাকার কারণে লাম ইয়াকে গিয়ে ধরবে, দুইটা একসাথে উচ্চারণ হবে। এখানেও জজম থাকার কারণে কাপ লামকে গিয়ে ধরবে এবং দুইভাবে উচ্চারিত হবে। তায়ের উপরে খাড়া জবর থাকার কারণে একালি পরিমাণ টান হবে। জজমলা হরফ থাকার কারণে বা কিন্তু লামকে গিয়ে ধরবে। আর কফের উপরে তাসদিদ থাকার কারণে কিন্তু হা প্রথমে কফকে গিয়ে ধরবে, কফ প্রথমে নিজ হরফের সাথে উচ্চারণ হবে। এখানেও তাসদিদ থাকার কারণে একইভাবে সদ কিন্তু দালকে গিয়ে ধরবে এবং দাল কিন্তু নিজ হরফের সাথে একবার উচ্চারিত হবে। দুই জবর থাকলে কন সাথে একটা নুনের মতো উচ্চারণ করতে হবে। এরপরে তাসদিদ থাকলে নুনের মতো উচ্চারণ করার দরকার নাই, যেমন এখানে কফ লাম জবর কল লাম জের লি এভাবে উচ্চারণ করলে হবে। জবরের পাশে খালি আলিফ হইলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। জজমলা হরফ হইলে ডান দিকের হরফ বাম দিকের হরফের সাথে উচ্চারিত হবে। জজমলা হরফ থাকলে আবারও বাম দিকের হরফ ডান দিকের সাথে উচ্চারিত হবে। তা কিন্তু ওয়াওয়ের সাথে উচ্চারিত হবে জজমলা হরফ থাকার কারণে। র কিন্তু খাড়া জবর থাকার কারণে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ওয়া কিন্তু লামকে গিয়ে ধরবে কারণ জজমলা হরফ থাকার কারণে। জেরের পাশে খালি ইয়া হইলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।